সন্দীপ ঘোষের নির্দেশেই মর্গের মধ্যে বেআইনি কাজকর্ম চলতো, বেনিয়ম হতো বলে এই গুরুতর অভিযোগ উঠছে। আর এই প্রসঙ্গে মৃত কানিলাল ধরের ছেলে গদাধর ধর তিনি কি বলছেন শোনো আপনাদের। পোস্টমর্টেম হওয়ার আগেই আপনার বাবা ডেড বডি নিয়ে ওরা যে একটা ওয়ার্কশপে কাটাছেড়া করেছে, এটা কি আপনাদের পারমিশন নিয়েছিল? না না না, এটা পারমিশন নাই। মানে জিজ্ঞাসা করেছিল, কেউ ফোন করেছিল যে এরকম করতে চাই এরকম? না না, এরকম কিছু আমাদের কোনো জানানো হয়নি। আচ্ছা, মানে পুলিশকেও জানায়নি ওরা? না, পুলিশকেও জানায়নি। আচ্ছা, আপনারা জানতে পারলেন কিভাবে কেসটা যেটা হয়েছিল? তারপরে আমরা তো জানতে পারিনি। তারপরে আমরা এই সাংবাদিকের মাধ্যমে আমরা ফোন পাই, সেই ফোনের মাধ্যমে আমরা বুঝতে পারি এই ঘটনা হয়েছিল। তো ভিতরে আমরা কতটা কি মানে হয়েছে সেটা তো আমরা জানতে পারিনি আগে থেকে। মানে আপনাদের থেকে অনুমতি কেউ চায়নি? না, অনুমতি কেউ চায়নি এটা। মানে আপনারাও দেননি অনুমতি? না, অবশ্যই দেয়নি। ফলে অভিযোগটা মারাত্মক যে একেবারে পরিবারকে জানাতে হয়, পরিবারকে জানানোর প্রয়োজনটুকু বোধ করা হয়নি, কোনো রকম অনুমতি নেওয়া হয়নি। এবং আরও বড় অভিযোগ, এই যে সোমনাথ দাস তাকে যখন পদ থেকে সরিয়ে দেওয়া হলো, একদম তিনি স্পষ্ট জানালেন এটা করা যায় না, এটা বেআইনি। তার কারণ পোস্টমর্টেমের জন্য যে দেহ আসছে সেই দেহ অন্য কোনো সংগঠনকে দেওয়া যায় না। সেই কাজটাই তার স্থলাভিষিক্ত হয়ে অপূর্ব বিশ্বাস তিনি করলেন। এইবারে আরেক দেখাতে চাইবো আরেক মৃত ব্যক্তি প্রশান্ত দাস, তার আত্মীয় অভিজিৎ কর্মকার, এই গোটা বিষয় নিয়ে তিনি কি বলছেন। আদৌ কি আপনাদের পারমিশন নিয়ে ওরা ওয়ার্কশপটা করেছিল? না 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 না, কোনো কিছু পারমিশন না নিয়ে করেছিল। এই নিয়ে আমরা প্রতিবাদও করেছিলাম। আচ্ছা, এটা কবে করেছিলেন? হয়ে গেল তো বোধহয় যখন মারা যান উনি সময়ের কথা বলছি। আচ্ছা, তা আপনারা কমপ্লেন করার পরে কোনো কি ব্যবস্থা হয়েছিল? কিছুই ব্যবস্থা হয়নি। পরে আমাকে সেরকম ভাবে তো কোনো রিপোর্টও আসেনি। পরে ওখান থেকে নাকি থানাতে কি সব বলেছিল জানি, পরে আমাকে থানায় ডেকেছিল জিডিপিডির ব্যাপার নিয়ে। থানায় গিয়েছিলাম, আমরা বলেছিলাম যে এরকম আমরা তো উনি তো মারা তো গেলেন একজন, মানে ওটা অ্যাক্সিডেন্টলি কেস হয়েছিল। তো সেইটা নিয়ে আমরা থানাতে গিয়ে বললাম, থানাতেও কোনো বিচার পেলাম না। তারপরে তো ওখানে তারপরই এরকম রিপোর্ট শুনলাম যে এরকম পোস্টমর্টম হওয়ার আগে এরকম ব্যাপার দিয়ে আমরা নিজেরাই একটা এরকম আমরা মানে একটা দুঃখিত হয়েছিলাম যে একটা প্রবলেমের মধ্যে ছিলাম। তার উপর দিয়ে এরকম রিপোর্ট শোনার পর আমাদের তো আরো খারাপ লাগলো। কোথায় কোথায় কমপ্লেন করেছিলেন? আমরা পুরসুরা থানা, আমাদের যে থানা সেখানেও কমপ্লেন করেছিলাম। তারপরে হচ্ছে আমরা ডাইরেক্ট মুখ্যমন্ত্রীর যে অফিস, মানে একদম অনলাইনে যেটা কমপ্লেন করতে হয়, সেখানেও আমরা কমপ্লেন করেছিলাম। কোনো জায়গা থেকেই কোনো কিছু আবেদন আসেনি। অর্থাৎ সন্দীপ ঘোষের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন ফরেন্সিক মেডিসিনের তৎকালীন প্রধান সোমনাথ দাস। ইএনটি সংগঠনের সম্পাদক স্নেহাশিস বর্মন কি বলছেন শোনাবো। যে কনফারেন্স হয়েছিল গোল্ডেন জুবিলি কনফারেন্স, সেই কনফারেন্সের একটা পার্ট ছিল ওয়ার্কশপ। যে পার্টটাকে আমরা আরজি করে ইএনটি ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করেছিলাম যে তারা এটা অর্গানাইজ করতে পারবে কিনা। তো এর পরবর্তীকালে হচ্ছে যে যাকে দায়িত্ব দেওয়া হয় তারাই সেগুলোকে অর্গানাইজ করে। তার যে রিকোয়েস্ট, বিভিন্ন রকমের লেটার করা, পারমিশন করা, এগুলো তারাই তখন অর্গানাইজ করে। হ্যান্ডস অন ওয়ার্কশপ হয়। আমাদের যে জুনিয়র ডাক্তারদের শেখানো হয় তখন তাদেরকে ওই মানে ডেড বডির ওপরে প্র্যাকটিস করা হয় সেই জিনিসটা, যেটা আমাদের যে অ্যানাটমি পড়তে হয়, সেগুলো যে কোনো ডক্টরদের যে পড়াশোনা করতে হয়, তখন সেখানে মৃতদেহের ওপরে সেটা করে ডিসেকশন করে সেটাকে শেখানো হয় সেই জিনিসটাকে। তো সেই হ্যান্ডস অন ওয়ার্কশপ ছিল, যার পার্ট হিসেবে তখন ওই বডির ওপরে ডিসেকশন করা হয়। নিউজ ফ্ল্যাশ